হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালোই আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা হলো পার্ট 2। তো পার্ট 1টা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, আর যারা এখনো দেখোনি তো তারা যেয়ে আমার চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখে আসতে পারো। দেখো, আমি চলে এসেছি এইখানে। তো যারা মহীশূরে থাকো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা কোন জায়গা, বিখ্যাত একটা জায়গা। তো এইটা হলো, তোমাদেরকে বলি, মহীশূর প্যালেস, তার মানে রাজার প্যালেস, রাজা এইখানে থাকতো। তো দেখো, এইটা হলো গেট, এইখানে এন্ট্রি গেট এইটা। তো এইখানে এর পাশেই দেখো মন্দির আছে, বজরংবলির মন্দির ওইটা। তো এইটা হলো সামনেই একটা বড় এরিয়া নিয়ে, ওইটা রোডেতে ওরকম সার্কেল করা আছে, ওইটা হলো প্যালেস সার্কেল বলে। তো চলে এসেছি, বেশ ভালোই লাগছে। এই সময়টায় কোনোদিনও আসা হয়নি, তো আমাদের সবাইকে তো বেশ ভালোই লাগছে। মানে যখনই এসেছি সন্ধেবেলা করে এসেছি, অন্ধকার, তখন সন্ধে হয়ে যায় তখন। তো এখন দেখো দিনের বেলা এসেছি, এখন বাজে 5:30। তো এখনো পর্যন্ত গেট খোলেনি। তো দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, আর ওইখানে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, মেঘটা পুরো মানে অপূর্ব একটা দৃশ্য, তোমাদেরকে কি বলবো। আর দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ, তো এখানে যে বসে পড়েছে। আমি আর আমার ছেলে মিলে এইদিক ওইদিক ঘুরছি, একটু ফটো তুলছি, একটু ভিডিও করছি, এই কি। আর দেখো মেয়েদের তো এইটা ছাড়া থাকাই যায় না, যেইখানেই মানে সাজার জিনিসের দেখবো কিছু ঠেলা, তো দাঁড়িয়ে পড়বো, চাই কিছু নিই আর না নিই। আর দেখো এইখানে সামনেই অনেক দোকান আছে, ফুচকার, ভুট্টার, সব অনেক কিছু, তারপর বাচ্চাদের খেলনা। আর আমার ছেলে কখন ধরে আইসক্রিম খাবো, মাম্মি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো করে পাগলা করে দিচ্ছিল। তো আর রাখা গেল না, তো শেষমেশ কিনেই দিলাম। আর দেখো টাইমও হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো 6টার সময় খোলে গেট, তো আমরা চলে এসেছি এন্ট্রি গেট, এবার এন্ট্রি করব আমরা। তো দেখো লাইনে দাঁড়িয়ে আছি, তারপর এন্ট্রি করব, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি ভিতরে। তো দেখো খালি দৃশ্যটা, আর ভিউটা এত সুন্দর, দারুণ, আর পুরো মানে কি বলবো, অসাধারণ। আর এইখানে দেখো হাতি থাকে। রাজা যে দশহারার সময় এইখানে, মানে বিজয়া দশমীর দিন, আমাদের দুর্গাপুজোর সময় বিজয়া দশমীর দিন রাজা মানে হাতিতে বসে বেরোয়, মানে রোডে রোডে রাস্তায় রাস্তায় বেরোয়। তো রাজা সেই দিনই যা বেরোয় হাতির ওপরে বসে। আর এইখানে একটা নাকি ঠাকুর আছে, চামুণ্ডী ঠাকুর। তো সেই ঠাকুরটা হলো পুরো সোনার ঠাকুর। তো সেই ঠাকুরটাকে নিয়ে হাতির ওপরে বেরোয়, সিংহাসনে করে নিয়ে বসিয়ে। তো এইটা হলো একটা এন্ট্রি গেট থেকে ঢুকতেই যে মন্দিরটা দেখলে, ওই মন্দিরটা, ওইটা ঠিক বলতে পারছি না কি মন্দির, শিব ঠাকুরের না চামুণ্ডী, যাই হোক হবে একটা মন্দির আছে। আর আমার হাজব্যান্ড দেখো ফটো তুলছে ওইখানে। আর দেখো খালি প্যালেসটা, আর ওইখানে পাশে দেখো মেঘগুলো যেন মনে হচ্ছে চলছে, এত সুন্দর লাগছে। দেখো তোমাদেরকেও নিশ্চয়ই ভালো লাগবে। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে আছো, দেখছো, তারা প্লিজ একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক আর কমেন্ট করে দিও। তো দেখো, খালি দেখো, তোমরা দেখতে থাকো, আমি বলবো কি, মানে এখানে বলার কিছুই নেই, এত সুন্দর লাগে। এখন তো কিছুই না, যখন লাইট জ্বলবে 7টার সময়, তখন এর দৃশ্যটা দেখবে, খালি কি যে দারুণ লাগবে। তোমাদেরকে সবই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো আমার ছেলে ওইখানে দুদিকে দুপাশে মানে এরকম বাঘের মতন করা আছে, সেইটাতে বসে ফটো তুলছে। আর এইটা দেখো সামনের একটা গেট, মেইন গেট, এইটা দিয়ে এন্ট্রি হয় না, এন্ট্রি হয় এই দিকের একটা যে গেট, যেইটা দিয়ে আমরা ঢুকলাম সেই গেটটা দিয়ে। আর মেঘটা দেখো কি সুন্দর আকাশটা হয়ে আছে, আর সন্ধে হয়েই আসছে আস্তে আস্তে। এইবার 7টা বাজলেই পুরো মানে একসাথে লাইট জ্বলবে, তোমরা খালি দেখবে। তো দেখো খালি, তো ফ্রেন্ডস 7টা বাজতে আর 1 মিনিট এখানে বাকি, রাজা বসে বসে, এক্ষুনি দেখবে কি দেখো সুন্দর এখন আবার মনে হয় জ্বলবে, এক্ষুনি জ্বলবে, ওই দেখো।
দেখো কি সুন্দর লাগছে। দারুণ দারুণ একসাথে চললো। এটা গেট, মেন গেট সামনে। তো দেখো রাজা এইখানে বসে বসে প্রজাদেরকে সব কিছু বলতো, আর প্রজারা এইখানে বসে বসে সব রাজার কথা শুনতো। আর দেখো সব ওই প্যালেসটার ভেতরেই অনেক কিছু দেখার আছে, দিনের বেলা টিকিট কেটে যেতে হয়। তো আমরা এখনো পর্যন্ত যাইনি, তো খুবই ভালো লাগে। ভেতরে অনেক কিছু দেখার আছে, পুরনো পুরনো জিনিস, সব রাজা মহারাজা রানী দাসী সব কিছু। তো দেখো আমাদের টাইম হয়ে গেছে যাওয়ার। তো দেখো খালি ভিউটা দেখো। আর এইটা হলো মন্দির, আর ওইটা একটা গেট, আর এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। তো একটু বসেছিলাম, বসে তারপর চলে যাচ্ছি আবার বাড়ির দিকে, না আরেকটা জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর কেমন লাগছে তোমাদের, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও। আর দেখো এখন তো 7টার সময় জ্বললো একসাথে লাইট, তো 8টা সাড়ে 8টার সময় করে একবারে পুরো লাইট বন্ধ হয়ে যাবে। তারপর সবাইকে সিটি বাজিয়ে বাজিয়ে সব পুলিশরা বার করে দেবে, কেউ যেন না থাকে। 8টা যা বাজবে লাইটটা যা বন্ধ হবে আর কারো থাকা চলবে না, সবাইকে মানে বাইরে বাচ্চাদের। আর দেখো এই গেটটা দিয়ে আমরা বাইরে, এই গেটটা দিয়ে বেরিয়েছি। আর এটা হলো বজরংবলীর মন্দির পাশেই, মানে রাজা আর কি হয়তো করিয়েছিল যে আমার ছেলে তো খেলনা দেখে আগে সংকট দূর এখন একটু বুঝতে শিখেছে বলে বজরংবলী মানে এই মহলটার পাহারা দিচ্ছে একটা বলতে পারো। বজরংবলী তো সবার সংকট দূর করে, সবার এই সংকটকে করে, কারো কাছে যেন না আসে সংকট। তো সেই জন্য তো দেখো আবার একটা আমরা জায়গা যাব বলে বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো। এইটা হলো একটা সার্কেল, তো রাজা ফাজার এইখানের কোথাও হবে রাজার। তো দেখো যাচ্ছি। এই তো আমার ছেলে কি যে বক বক করছে বুঝতে পারছি না, ও বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তোমাদের কি বলবো আমি। এই দেখো চলে এসেছি মোর মার্কেট, এইখানের হলো শপিং মল এইটা। তো মল হয় যেমন সব কিছু A to Z পাওয়া যায়, তো এইখানে এইটা হলো আমাদের মোর মার্কেট। তো মোর শপিং মল বলতে পারো। এখানে দেখো বিস্কুট নিতে চলে এসেছি। তো এইখানে আনার হলো, আমরা তো এই কদিন আগে আমার হাজব্যান্ড তো সব মুদিখানা দোকানের সব নিয়ে এসেছে। তো তবুও কেন এসেছি, আমাদের দোকানের একটা কারিগর দেশে যাচ্ছে, আর ওই কারিগরটার বাড়ি হলো আমাদের বাড়ির পাশেই, দেশের বাড়ির পাশে। তো সেই জন্যে আমার শ্বশুর শাশুড়িকে কিছু জিনিস পাঠানোর ছিল, তো ওর হাত দিয়ে পাঠানো হবে। সেই জন্যে আমরা এই মলটাতে এসেছি। ওই বিস্কুট, তারপর তোমার হচ্ছে তেল, তারপর হচ্ছে তোমার আচার, এই সব জিনিসগুলো তো আমরা তো করেছি, আমাদের তো আছে। তাও যেইগুলো নেই, এই যেমন অনেক কিছু জিনিস হয়তো আগে মনে থাকে না, তারপর মনে পড়ে যায়। তো সেই হলো, তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা যেহেতু দেখোনি, তো তোমরাও দেখো। সব কিছু জিনিস পাওয়া যায়, টি শার্ট থেকে বাচ্চাদের বড়দের। এইখানে দেখো স্লিপার্স আছে, অনেক রকমের ক্রক স্লিপার সব কিছু। এইখানে দেখো ট্রলি ব্যাগ, আমরা আগের বছর ট্রলি ব্যাগ আমাদের নেওয়ার কথা ছিল, তো আমাদের একটা ট্রলি ব্যাগ আছে বড়, কিন্তু ওইটা মানে আবার একটা নতুন নেওয়ার দরকার আছে। তো সেই জন্যে দেখছিলাম এইখানে এসে যে কেমন হবে না হবে, অফারও চলছিল। তো দেখা যাক যদি দেশে যাওয়ার সময় নেওয়া যায়, কি করা যায়। তো দেখো এখানে টি শার্ট, লোয়ার, পাজামা সব কিছু A to Z, টপ সব কিছু আছে, বাচ্চাদের, জেন্টসদের, লেডিসদের সব কিছু, জিন্স যা আর কি মানে সব থাকে অফারের মধ্যে। 150 টাকা, 299 টাকা, 200 টাকা, 190 টাকা সব মানে অফার। তো দেখো, আর এইখানে আসার এইটাই কারণ ছিল
তো এসেছি যেহেতু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, সেই জন্য এইখানে আসার ওই একটাই কারণ ছিল যে আমাদের ওই আমার শ্বশুর শাশুড়ি মাকে কিছু পাঠানোর ছিল, তো সেই জন্য এইখানে এসেছিলাম। এইখানে সব কিচেন সামান, সব কিছু গ্লাস বাটি চামচ, এইখানে হলো সব ফ্রুটস সবজি। এই তো বিল কাউন্টারে চলে এসেছি আমরা। তো এইবার এইখান থেকে সোজা বাড়ি। তো দেখো এই যে আমার হাজব্যান্ড দেবে বলে মানে প্যাকিং করবে তো ব্যাগ, সেই জন্যে নিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, কেননা বাড়িতে রাখলে তো আর হবে না, ওরা তো ব্যাগের মধ্যে ঢোকাবে, সেই জন্য নিয়ে চলে যাচ্ছে। আচার কেনা হয়েছে, বিস্কিট আর এই শাড়িটা। তো এই শাড়িটা আমরা গিয়েছিলাম শাড়ির সেই দোকানটাতে, সেইটাও একরকম মল বলতে পারো। আর দেখো শাড়িটা তোমাদেরকে এমনি বাড়িতে দেখাচ্ছি কি কালার দেখা যাচ্ছে, আর এইখানে দেখো কালারটা এবার পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই কালারটা পুরো ডিপ মারুন, মেরুন কালার যে হয় সেই মেরুন কালারের পুরো। আর শাড়িটা এত সুন্দর দারুণ, মানে এইটা মানে নতুন ডিজাইন বেরিয়েছে বলল, তো এইটাই দেওয়া হলো, একজনদের বিয়ে আছে। এই যে হেড অ্যান্ড শোল্ডার, এইটাই ভালো লাগে, এইটাই আমরা প্রথম থেকে ইউজ করি, কেননা ড্যান্ড্রফের জন্য ভালো। কিনেছি একটা আচার, মিক্স আচার, বিস্কুট, কলগেট শেষ হয়ে গিয়েছিল, কলগেট, ওরিও বিস্কুটের প্যাকেট, একটা বিস্কুট খুলে আমার ছেলে খাচ্ছে এখন, তো এই যে ওরিও বিস্কুট, আর কিছু কেনা হয়নি। আর এই একটা বিস্কুট, এইটাও খাচ্ছে, আর একটা বিস্কুট দেয়া হয়েছে। তো আমার ফোনে চার্জ নেই, একটু চার্জ দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা। চলে এলাম রান্নাঘরে। এইখানে এসে আমার ছেলেকে খিদে পেয়ে যাবে, যেহেতু সেই কাবাবগুলো কখন সেই মাখানা ছিল, তো ভাজতে হবে। এখানে দেখো আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি করে নিলাম, নিয়ে এবার তেল গরম করে দিয়ে নিয়েছি, সাদা তেলের মধ্যেই ভাজবো, তো এক এক করে ছেড়ে দেবো। তো দেখো এইভাবে ছেড়ে দিতে হবে। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে পার্ট 1-এতে কেমন করে ম্যারিনেট করতে হয় সেইটা তোমাদেরকে দেখিয়েছি, তো যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে আসতে পারো। আর তারপরের যে প্রসেসটা ভাজার, তো সেই প্রসেসটা এই পার্ট 2-এ দেখাচ্ছি। তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি, দুবার ধরে ভাজবো। তো প্রথমে আগে আলতু করে একটু ভেজে নেবো, মানে খুব বেশি ভাজবো না, একটু করে ভেজে নিয়ে তুলে নেবো। আবার যেগুলো আছে সেগুলো ভেজে নিয়ে তুলে নেবো, লাস্টে সব কটাকে দিয়ে একসাথে ভালো করে মচমচে করে ভেজে নেবো। তো এই তো হয়ে গেল কাবাব। এইটা এখনও ভাজা হয়নি, এইটা এখনও আরেকবার ভাজতে হবে, তো আরেকবার দিয়েছি। আর দেখো যেই কারিগরটা আমাদের এতে যাচ্ছে, দেশে যাচ্ছে, তো সে আমার ছেলেকে আর আমাকে আইসক্রিম দিয়ে গেছে, তো স্ট্রবেরি ফ্লেভারের, তো সেই আইসক্রিমটাই ওই ভাজতে ভাজতেই খাচ্ছি। তো দেখো এখানে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। দেখো আবারও যেগুলো ভেজেছি প্রথমে সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো, যেহেতু ভালো করে প্রথমে ভাজিনি। আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমাদেরকে তো শাড়িটা দেখালাম, কিন্তু বলা হয়নি যে কাকে দেওয়া হবে কি কি। আমাদের দেশের বাড়িতে একটা বিয়ে লেগেছে, তো সেই জন্য আমাদের কারিগরটা যেহেতু দেশে যাচ্ছে, তো সেই জন্য তার হাতে মানে আমাদের ভাসুর সম্পর্ক হয় একবারে, মানে আমাদেরই জ্ঞাতি, তো তার মেয়ের বিয়ে, তো তার মেয়েকে মানে শাড়ি দেওয়া হবে বলে এইখানেরই শাড়ি দিয়ে পাঠালাম। তো দেখো কাবাবগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি। আর এইখানে দেখো দোকান থেকে মাংস পাঠিয়ে দিয়েছে, ওবেলাও মাংস হয়েছে, আবার এবেলাও মাংস দোকানে হয়েছে। তো দেখো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছেলে কখন কাবাবগুলোকে খেয়ে নিয়েছে, আর আমার ফোন তো চার্জ হচ্ছিল। আর দেখো এইখানে সব কাবাব খেয়ে নিয়েছে, তোমাদের সাথে যে শেয়ার করব তাও করা হয়নি। খাওয়া দাওয়া করে চলে এলাম, অনেক বেশি টায়ার্ড লাগছে আজকে, ঘোরাফেরা অনেক হয়ে গেছে, তো অনেক বেশি টায়ার্ড লাগছে, আবার শুতে হবে অনেক রাত। ওইখানে ঘুরলাম আজকে, তো বেশ ভালোই মজা হলো। তো খাওয়া দাওয়াটাও সানডেতে ভালোই হলো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো সানডেতে আজকে বেশ ভালোই খাওয়া দাওয়া
ঘোরাফেরা মিলিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিওতে নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।